হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি রুই মাছ রান্না করব ফুলকপি দিয়ে। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে কড়াইতে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে আনিয়ে নিব, বাদামি কালার করে নিব। আর এদিকে আমি মাছগুলো ভেজে রেখেছি। তো এটা এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তো রুই মাছগুলো আমি কিভাবে ফুলকপি দিয়ে রান্না করি, অনেকেই অনেক রকম করে রান্না করে। তো আমি প্রথমে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি যে পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলে ভেজে ভেজে কড়াইতে একটু পানি দিয়ে এখন সব আইটেমের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আদা, জিরা বাটা সব কিছু একসাথে পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে জলটা যে ফুটে গেছে, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ না আসে। আর এটার গা থেকে তেল ছেড়ে দিলে আমি ফুলকপিগুলো যেখানে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর প্রথমে তো মাছগুলো ভেজেই নিয়েছি। তো এখন আমার দোনোটাই কমপ্লিট। এখন শুধু দেব আর একটু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে তরকারিটা। তো এভাবে সেদ্ধ করে রান্না করলে যে কোনো সবজি কিন্তু এটা যে একটা পুষ্টি বা ভিটামিন থাকে এটা কিন্তু কমে যায়। তো অনেক সময় আমি সবজি সেদ্ধ ছাড়াই রান্না করি, বেশিরভাগ সময় আমি সবজি সেদ্ধ করি না। আর কিছু সময় করে। আর এই ফুলকপিটা এখন তো একটু বাতি হয়েছে, মানে একটু বড় টাইপের। তো ওই জন্যে কচি তো বটেই, কিন্তু এটা কিন্তু তাজা ছিল, কিন্তু তারপরও আমি সেদ্ধ করে নিয়েছি। এটা গায়ে থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে, ফুলকপির ফ্লেভার না আসে, এজন্য। তো এটাকে ভালো করে সেদ্ধ করে পানিটাকে ফেলিয়ে দিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন বেশিক্ষণ আর জাল করা লাগবে না, অল্প পরিমাণে ঝোল দিয়ে এটাকে নামিয়ে নিলেই হবে মাছগুলো দিয়ে। তো এদিকে আমি যে কষানো প্রায় হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে কষানোর থেকে, মশলা থেকে। তো এদিকে ছেড়ে দেওয়ার পর আমি মশলা এখন আর কষাবো না। তো মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, বেশি কষালে আরও পুড়ে যাবে। এজন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব। তো ঝোলটা এই যে দিয়ে দিলাম, পরিমাণ মতোই দেব। আর বেশি ঝোল দিলে দেখা গেছে ফুলকপিটা গলে যাবে, যেহেতু সেদ্ধ ফুলকপি বেশি দিলে, বেশিক্ষণ দিয়ে জাল করলে গলে যাবে। তো এদিকে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ডাঁটাগুলো দিয়েছি, ফুলকপির যে একটা ডাঁট থাকে পাতার সাথে, তো ওই ডাঁটটা আমি আমার খেতে খুব ভালো লাগে, যেন ডাঁটটাও দিয়েছি। তো তরকারির ঝোলে পলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ শেষে অনেক সময় দেখা যায় ফ্রিজে অনেক সময় শাক সবজি, মাছ মাংস কিছুই থাকে না, এই তো অল্প পরিমাণে কিছু থাকে, তো সেটাই চালিয়ে নিলাম। তো যা ছিল সেটা দিয়েই আজকে এই রান্নাটা করে ফেললাম। তো এখন আমি মাছগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর তরকারির সাথে যেন ঝোলের সাথে মাছের ফ্লেভারটা হয়, যেন মাছগুলো ডুবিয়ে দিলাম। এখন একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এক এক দিন এক এক রকম করে রান্না করি, প্রতিদিন একরকম রান্না হয় না। তো আমার এভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব মজা হয়। তো আমি এখন এই যে জলটা ফুটে গেছে আর তরকারিটাও নামিয়ে নেব, এই জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু শীতকালীন সবজির মানে বেস্ট একটা ফ্লেভার আসে তরকারিতে, আর তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে। তো তরকারিতে আগে দিয়ে এলাম, কারণ এটা কাঁচা যাতে না থাকে, এই জন্য একটু দিয়ে নাড়াচাড়া করে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়।
তো ভিউয়ার্স, তরকারিটা কিন্তু খেতে বেশ হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর